হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম ভিন্ন ধর্মী আর একটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পটলের বাহার। কিভাবে বাহারি পটল তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আবার আজকের রেসিপির জন্য আমি অলরেডি এখানে পটলটাকে ছিলে পাশ থেকে কেটে করেছি দুভাগ করে। তারপর নিয়েছি 1 কাপের মতো মুগ ডালকে আমি আগে থেকে ভেজে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন নিয়ে নিয়েছি মশলা হিসেবে একটা শুকনো মরিচ, 2টা তেজপাতা, নিয়েছি গোটা জিরা, নিয়েছি এলাচ, সাদা এলাচ এবং কালো এলাচ, আর নিয়েছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এইসব উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটাকে তৈরি করব। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/4 কাপের মতো সরিষার তেল। এখন খুব ভালো মতো পটলটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া। খুব সামান্য করে ভাজার সময় হলুদটাকে অ্যাড করবেন, তাহলে পটলের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। আর আপনি যদি বেশি করে হলুদ ইউজ করেন, দেখবেন আপনার হলুদের জন্য পটলটা একদম পুড়ে পড়ে গেছে আর দেখতেও মোটেও ভালো লাগছে না। এই জন্য এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পটলটাকে লালচে বর্ণ করে ভেজে নিতে হবে। আপনি যতটা লালচে বর্ণ করে পটলটাকে ভেজে নেবেন, ঠিক ততটাই দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটা যখন একদম ভাজা হয়ে যাবে, ঠিক তখনই প্যান থেকে তুলে ফেলতে হবে। দেখুন আমার পটলটা কিন্তু ভাজা অনেকটা হয়ে গেছে। যখন এভাবে লালচে বর্ণের হয়ে যাবে, ঠিক তখনই উল্টিয়ে পাল্টিয়ে পটলটাকে সার্ভিং করে তুলে ফেলতে হবে। তার আগে কিন্তু পটলটাকে তুলে নেওয়া যাবে না। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রথমটাকে আপনি যতটা সুন্দর করে ভেজে নেবেন তার উপর ডিপেন্ড করবে আপনার রেসিপির টেস্ট। এই জন্য পটলটাকে একটু টাইম নিয়ে ভাজতে থাকতে হবে। দেখুন আমার পটলটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। যখন এমনটা ভাজা হয়ে যাবে, তখন আমি ভালো মতো তেলটাকে ছড়িয়ে নিয়ে ধীরে ধীরে সার্ভিং করে তুলে ফেলছি। এখন আমার রেসিপিটা তৈরির পালা। যে তেলটা অবশিষ্ট রয়ে গেল, এর মধ্যে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ এবং একটা সাদা এলাচ, আর দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি। এইসব মশলাগুলোকে কিন্তু ফোড়ন হিসেবে ইউজ করছি। এভাবে ভালো মতো ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়নটা আপনি যতটা সুন্দর করে ভেজে নেবেন তার উপর ডিপেন্ড করবে আপনার রেসিপির টেস্ট। এই জন্য ফোড়নটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া, দুইটাকে একটু পানিতে গুলে দিলাম, কারণ যেহেতু গুঁড়া মশলা এই জন্য একটু পানি অ্যাড করলাম। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর দিয়ে দেব আবার ভিজে রাখা যে মুগ ডালটা আছে সেই মুগ ডালটাকে। আমি কিন্তু আগে থেকে মুগ ডালটাকে ভেজে নিয়েছি, তাই আমি আর ভেজে নিলাম না। আপনারা যদি আগে থেকে ভেজে না নেন, তাহলে আপনারা আবার নতুন করে ভেজে নেবেন, কারণ ভেজে না নিলে রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না। ডালটাকে এবং খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে। এখন আমার মশলাটা এবং ডালটা কিন্তু কষানো হয়ে গেছে। যখন এমনটা হয়ে আসবে, তখন ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলটাকে দিয়ে খুব ভালো মতো ডাল এবং মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি। আপনি এই প্রসেসে একদিন পটল এবং মুগ ডাল রান্না করে দেখুন, আশা রাখছি খুব খেতে অনেক ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম 1/3 কাপের মতো পানি। রেসিপিতে খুব একটা বেশি পানি অ্যাড করা যাবে না, তবে ডালটাকে খুব বেশি সিদ্ধ করারও চেষ্টা করবেন না। যদি বেশি সিদ্ধ হয় তাহলে খেতে ভালো লাগবে না। এই রেসিপিটা হবে ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্ত থাকবে, তাহলে দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও অনেক মজা লাগবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি রেসিপিটাকে ফুটানোর জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকাটা তুলছি। ঢাকা তুলে দেখছি আমার রেসিপিতে এখনও অনেকটা পানি রয়ে গেছে। খুব ভালো মতো ফুটিয়ে পাল্টিয়ে এভাবে ফুটিয়ে নিতে হবে। আপনি যতটা সুন্দর করে ফুটিয়ে নেবেন, রেসিপিটা খেতে ততটাই সুন্দর লাগবে। একটু টেস্ট করে দেখতে পারেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই প্রসেসে আমি কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নেওয়ার ফলে দেখুন আমার রেসিপিটা কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে। আমি এই প্রসেসে আরও 2 থেকে 3 মিনিট একটু কুক করে নেব, তাহলে দেখতে পারবেন পানিটাও শুকিয়ে যাবে আর তেলটা উপর থেকে উঠে আসবে। এভাবে ধীরে ধীরে আরেকটু পানিটাকে শুকিয়ে নিয়ে রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলছি। আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। দেখুন রেসিপিটা এমন হবে, কোনো প্রকার গ্রেভি থাকবে না, একটু হালকা। যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন রেসিপিটাকে নামিয়ে ফেলতে হবে। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতে সার্ভ করবেন, আর নিরামিষ কোনো দিনের রেসিপিটা সার্ভ করতে পারেন। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে ভিন্ন ধর্মী আবার কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।